সুদ চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সাথে মজা করতে হাজির চারজন টিনেজার দিদি। শুনবো তাদের জীবনের অনেক গল্প, তাই চটপট দেখে নিই দিদিদের। এসে গেছে আমার চার টিনেজার দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে সোমাশ্রী ঘোষ। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে। এরপরে আছে সুস্মিতা সরকার। নমস্কার, আমি কর্ণগড় থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর আপনাকে সামনে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমি প্রথম পুরস্কারটা জিতে ফেলেছি। থ্যাংক ইউ। এরপরে আছে সুপর্ণা বর্মন। আমি কল্যাণী থেকে এসেছি। নমস্কার। এরপরে আছে শিল্পা রক্ষিত। নমস্কার, আমি গিরিশবাগ থেকে এসেছি। তোমাদের চারজনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক মজা করব, হুল্লোড় করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। তোমাদের খেলা হাজির। তোমাদের যেটা করতে হবে, একটা কলসি নিতে হবে, সিঁড়ি দিয়ে চড়ে স্লিপ থেকে নেবে, কলসিটা রেখে আবার আরেকটা কলসি নিয়ে সেম ভাবে দুবার করতে হবে। এটা এই কাজটা করতে করতে তোমাদের একটা কথা বলতে হবে, সেটা যখন খেলতে আসবে বলে দেবো। আর আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে করছে। যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? সোমাশ্রী, কি করছো? আমি ক্লাস 10-এ পড়ি। কোন স্কুলে? সারদা কন্যা বিদ্যাপীঠ। ছোটবেলায় কিরম ছিলে? ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। দুষ্টু ছিলে? হ্যাঁ। এখন শান্ত হয়ে গেছো? হ্যাঁ। দুষ্টুমিটা কি কি করো শুনি? দুষ্টুমি বলতে আমার ছোটবেলায় আমি একটা কাজ করেছিলাম। আমি তারাপীঠে যখন গেছিলাম ঘুরতে, তখন আমি লজের ব্যালকনিতে আমার মাথাটা ঢুকিয়ে দিয়েছিলাম দুটো গ্রিলের মাঝখানে। আর প্রচন্ড প্রচন্ড কান্নাকাটি করছিলাম, আর কাঁদার জন্য আমি ভয়ে মাথাটা বারে বারে ঢুকে যাচ্ছে, আমি বেরও করতে পারছি না। তারপর আমার বাবা এসে মাথাটা আমার বার করেছিল, যদিও আমার মনে ছিল না, আমার মাই বলেছে আমায়। বড় হয়ে কি হতে চাও? ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার? কেন এরকম ইচ্ছে হলো কেন? আমার ছোট থেকে আঁকতে খুব ভালো লাগে। আর আমি ছোট মানে আঁকার পেজ পেলে আমার অঙ্ক খাতার পেছনে আগে আমি এঁকে ভরে রাখতাম শুধু। তো আমি ড্রেস ডিজাইন করতে ভালো লাগে, মানে এঁকে তো তাই জন্য আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে আছে। আর আমি তোমার একটা কথা বলতে চাই, আমি একটা নেচার স্টাডি ক্যাম্পের সাথে যুক্ত আছি, মানে 2 বছর ধরে আমি সেটা অ্যাটেন্ড করছি। তো আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম, তার আগে আমি আমার অনেক ফ্রেন্ডসদেরকে বলেছিলাম, তাদের গার্জেন, তাদের ফ্রেন্ডসরাও অনেকে যেতে চায়নি। তো এখানে ট্রেকিং, র্যাপলিং এবং টেক্সট বুকের বাইরে গিয়ে অনেক কিছু শেখা যায়, নিজেকে চেনা যায়, সেলফ কনফিডেন্ট আর সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়। তো আমার একজন মেয়ের জন্য এটা খুবই দরকার যে তাকে সেলফ ডিপেন্ডেন্ট করা। তো তাই জন্য আমি যারা মানে আমার পাশে যারা রয়েছে অডিয়েন্সে, অন ক্যামেরা যারা রয়েছে, তো তাদেরকে আমি বলতে চাই যে এটা অ্যাটেন্ড করতে। আর তুমি যদি একটু বলে দাও। নেচার স্টাডি ক্যাম্পে নিজেদের ডেভেলপমেন্টের জন্য ওখানে যাওয়া উচিত এবং জয়েন করা উচিত, আর অনেক কিছু শেখা উচিত। যেমন সোমাশ্রী শিখছে, ও চায় আরও মেয়েরা যাতে এগিয়ে আসে আর এই নেচার স্টাডিটা করে, যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট এবং সেলফ কনফিডেন্ট হতে পারে। স্লিপ চড়েছো কখনো? হ্যাঁ, ছোটবেলা। ঠিক আছে, চলে এসো দেখি। তোমাকে বলতে হবে এই কাজটা করতে করতে যে কথাটা ছিল, পাঁচু ঝোপে চিনতে পারলাম গোফে। ছিল পাঁচু ঝোপে চিনতে পারলাম গোফে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ছিল পাঁচু ঝোপে দেখতে পেলাম গোফে, চিনতে পারলাম গোফে। ছিল পাঁচু ঝোপে চিনতে পারলাম গোফে। ছিল পাঁচু ঝোপে চিনতে পারলাম গোফে। ভেরি গুড। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 17 সেকেন্ডসে। সুস্মিতা, কি করছো? আমি এইচএস দিলাম। ছোটবেলায় কিরম ছিলে তুমি? ছোটবেলায় মা বলে যে আমি নাকি শান্তই ছিলাম, কিন্তু এখন ইদানিং বলছি, আমি বাড়িতে যে আছি লোকে পাড়ার পড়শি কেউ টের পাবে না, বরফের মতো ঠান্ডা। কিন্তু যখন রেগে যাই, মানে একটা কথা কেউ 2বার 3বার ধরে আমাকে রিপিট করবে, জিজ্ঞাসা করবে, আমি বলে যাচ্ছি, সে বুঝছে না, তখন মা চণ্ডী হয়ে যায়। এটা হচ্ছে আমার রাগ। কি করো তুমি? আমি ছুঁড়ে ছাড়ে মারি, ভেঙে দিই জিনিসপত্র। নিজের পার্সোনাল জিনিস ভাঙো না বাড়ির আসবাবপত্র? বাড়ি আসবাব কিছু থাকলেও ছুঁড়ে ছাড়ে মেরে দিলাম। হবি কি তোমার? হবি হচ্ছে আমি সিঙ্গিং শুনতে ভালোবাসি, আর রান্না করতে ভালোবাসি, এবং খাওয়াতে লোকে খুব ভালোবাসি। কি কি রান্না করেছো তুমি? বিরিয়ানি থেকে আরম্ভ করে সব রকমের, ভাত ডাল থেকে সব কিছু পারি। এবং আমার এই রিসেন্ট কিছুদিন আগে আমার মা বাবার অ্যানিভার্সারি হয়েছে,
তা আমার নিজের টিউশনির পয়সা দিয়ে আমি মায়ের বাবার জন্য কেক এনেছি। কেক এনে মা বাবাকে কেক কাটিয়েছি এবং বিরিয়ানি মাংস সব রান্না করে লোকজনকে খাইয়েছি। আমি খুব আনন্দ পেয়েছি এটা করে। বাহ, ভবিষ্যতে কি করবে? স্কুল টিচার হওয়ার ইচ্ছা আছে। আর আমি একটা ঘটনা আপনাকে বলতে চাই। বলো। একটা শো করতে আমি যাচ্ছিলাম, সকাল 8:30টার মধ্যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেছি। এবার বাস পাচ্ছি না, গল্পগিন যাব। হঠাৎ করে আমার এই শোল্ডারের কাছটা আমার কে জানি একটা মারলো। আমি বুঝতে পারিনি অত ভিড়ের মধ্যে কি আমায় মারলো। তা হঠাৎ করে আমি ঘুরে দেখলাম, কি বুঝতে পারছি না। খানিকক্ষণ আমি লক্ষ্য করছিলাম কে করলো এই জিনিসটা, মনে ভাবতে হঠাৎ করে আমার কোমরের কাছটা আবার মারলো। তখনই দেখলাম যে ওই ভদ্রলোক মেরে পালিয়ে যাচ্ছেন। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেনি যে আমি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে মেরেছি। তো এটা কি করলেন আপনি? মেয়ে বলে কিভাবে না বলে আমি? আজকে আমি সেটাই বলতে চাই আপনাকে যে আপনি বলুন যে মেয়েরা কেন পিছিয়ে থাকে। এই যে মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায়, বলে কি যে রাস্তাঘাটে কিছু হলে কেউ হয়তো কিছু করে দেবে। তো খুব ভালো কাজ করেছো তুমি। ভবিষ্যতে আমি আশা রাখবো যে এরকম ধরনের অন্যায় কাজ কেউ করলে তুমি এগিয়ে আসবে এবং প্রতিবাদ করবে। এবং দর্শকদের আমি বলতে চাই, সুস্মিতা এত ছোট মেয়ে, তার সত্ত্বেও সাহস দেখিয়ে প্রতিবাদ করছে। তাই প্রত্যেক মেয়ের উচিত অন্যায় দেখলে এভাবে প্রতিবাদ করা উচিত, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। সুস্মিতা, তুমি খুব ভালো কাজ করেছো। এবার কিন্তু খুব ভালো করে খেলতে হবে, ঠিক আছে? চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, মামার বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। মামার বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। মামা বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। মামার 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 বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। মামি ফুল কেওড়া। হাওড়া, মামি ফুল কেওড়া। মামার বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। মামার বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। মামার বাড়ি হাওড়া, মামি ফুল কেওড়া। আস্তে আস্তে আস্তে। হাওড়া, মামি ফুল কেওড়া। এইটা তো পুরো মানে দৌড়চ্ছে না উড়ছে, বুঝতে পারলাম না আমি কি করবো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 25 সেকেন্ডে। সুপর্ণা কি করছে? টেনে পড়ি। টেনে পড়ো। উঠলাম। টেনে উঠলে। তুমি কেমন ছিলে ছোটবেলায়? খুব শান্ত। কোনো দুষ্টুমি নেই, খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, এখন বলতে পারবো না লক্ষ্মী নাকি। কি কি দুষ্টুমি করো শুনি? বোনের সাথে, মার সাথে। সবার সাথে? বড় হয়ে কি হতে চাও তুমি? আর্টিস্ট। পেন্টার? হ্যাঁ। কোনো মজার ঘটনা আছে তোমার? একটা আছে, সেটা হচ্ছে ভূতের ভয়। ভূতের ভয়? ভয় দেখিয়েছিল আমাকে। কে ভূতের ভয় দেখিয়েছিল তোমায়? একটা দাদা। কিভাবে? আমরা পড়তে গেছিলাম, তো আমার বান্ধবীরা বসেছিলাম আমরা সবাই একসাথে। তো ওখানে কারেন্ট চলে গেছিল। তো তখন পিছন দিয়ে না জল ঢেলে দিয়েছিল। তো খুব মানে ভয়ও পেয়েছিলাম। জল ঢেলেছিল কিন্তু খুব ভয়ও পেয়েছিলাম ও খুব খুশি মানে হাসিও পেয়েছিল। ভূতে ভয় পাও তুমি? হ্যাঁ। এই যে দেখছো আমি দাঁড়িয়ে আছি, আমি নই কিন্তু। না না। আর কিসে ভয় পাও? আরশোলা? হ্যাঁ। হ্যাঁ। টিকটিকি? হ্যাঁ। খেলাধুলা করো? হ্যাঁ করি, অল্প। ঠিক আছে, আজকে দেখা যাক এই খেলাতে তুমি কি করো। চলে এসো চটপট। তোমায় যেটা বলতে হবে, সুনো বাদ দিল কি, দাদুর টিকি সিল্কি। সুনো বাদ দিল কি, দাদুর টিকি সিল্কি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। শোনো বাদ দিলকি, আস্তে আস্তে। দাদুর টিকি সিল্কি। শোনো বাদ দিলকি, দাদুর টিকি সিল্কি। শোনো বাদ দিলকি, দাদুর টিকি সিল্কি। শোনো বাদ দিলকি, দাদুর টিকি সিল্কি। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 18 সেকেন্ডে। শিল্পা কি করছো? আমি ক্লাস 12-এ উঠলাম। তাহলে তো অনেক প্রেশার না, সামনে পরীক্ষা। হ্যাঁ, এখন অব্দি স্কুলটা খোলেনি, সামার ভ্যাকেশনটাই কন্টিনিউ চলছে। কি নিয়ে পড়ছো তুমি? আমি প্যারা সায়েন্স। সেটা কি কি ধরনের? আর্টস অ্যান্ড সায়েন্সের সাবজেক্টগুলো কম্বাইন করে থাকি। এই ইচ্ছেটা হঠাৎ কেন? কারণ শরীরের ডাক্তার তো সবাই বোঝে, ফিজিক্যাল কন্ডিশন সবাই বলতে পারে, মানুষের মন কজন বোঝে? মনটা বেশি কমপ্লিকেটেড, কোনো ডেফিনেশন হয় না ওটার। লোকের মন বোঝার চেষ্টা করো তুমি? এখন অব্দি অতটা পড়ে উঠতে পারিনি, চেষ্টা করি।
যেটুকু শিখেছি চেষ্টা করি। আর কি করতে ভালোবাসো? আর সবচেয়ে বেশি ভালোবাসি ঘুমোতে, তারপরে পেন্টিং করতে ভালোবাসি, তারপর টিভি দেখা তো রয়েছেই, তারপর মায়ের বকা ফকা খেতে ভালো লাগে, মাকে ডিস্টার্ব করতে ভালো লাগে। কটায় ঘুম থেকে ওঠো তুমি? আমি ছুটি থাকলে 12টা 1টা। 12টা 1টা মানে দুপুরে ওঠো? হ্যাঁ, সকালে উঠে একেবারে লাঞ্চ করে নিই, আমার ব্রেকফাস্টের খরচা লাগে না ব্যাপার। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে? ওই তো সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছা। সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ খেলাধুলা করতে ভালোবাসো? হ্যাঁ, আমার খেলাধুলাতে ঘরে বসে লুডো ফটো খেলা নয়, আমার যত দৌড়াদৌড়ি ছুটোছুটি এরকম খেলা, মানে outdoor আউটডোর game? গেমস গুলো। ওকে, চলে এসো। তোমার যেটা বলতে হবে, চুপি চুপি দুষ্টুমি কেউ বোঝে না সেটা আমি। চুপি চুপি দুষ্টুমি কেউ বোঝে না সেটা আমি। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চুপি চুপি দুষ্টুমি কেউ বোঝে না আমি, চুপি চুপি দুষ্টুমি কেউ বোঝে না সেটা 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 আমি, চুপি চুপি দুষ্টুমি সেটা কেউ বোঝে না আমি, চুপি চুপি দুষ্টুমি সেটা কেউ বোঝে না আমি। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 16 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট সুস্মিতা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট সুপর্ণা। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 17 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট সোমাশ্রী। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 16 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট শিল্পা। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে ট্যাব, লেডিস ব্যাগের সেট, সালোয়ার, মোবাইল আইপড, সানগ্লাস আর রিস্ট ওয়াচ। শিল্পা, তুমি এই রাউন্ডের হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? আর ট্যাব আর সানগ্লাস। সোমাশ্রী, বলো কি নেবে? মোবাইল আর আইপড। সুপর্ণা, লেডিস ব্যাগের সেট। আর সুস্মিতার জন্য রয়েছে সালোয়ার স্যুট। শিল্পা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2, তার যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোটায় আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে পানিশমেন্ট। শাস্তি। বলো। 2 মনে হচ্ছে। 2। হ্যাঁ, তাহলে শিল্পা 2 একদম লক করে দিয়েছো 2। তাহলে খুলি। শিল্পা পেয়ে গেল ফ্রিজ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আজকে আমাদের স্পেশাল গেস্ট সঞ্চিতা।
কেমন আছো বলো? খুব ভালো আছি। সঞ্চিতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। সোমাশ্রী, সব থেকে বেশি কে ভালোবাসে বাড়িতে? সবাই ভালোবাসে। তুমি কি এক মেয়ে? হ্যাঁ, কে বেশি সব থেকে? মা বাবা দুজনেই মানে আবদারটা কার কাছে করা হয়? আবদারটা বেশি মায়ের কাছেই হয়। খেতে কি ভালোবাসো তুমি? আমি খুব ফুডি, আমার খেতে খুবই ভালো লাগে। আর বিরিয়ানি আর চিকেন চাপ আমার ফেভারিট। মায়ের হাতে কোন রান্নাটা ভালো লাগে? আলু পোস্ত। আলু পোস্ত। হ্যাঁ গান শুনতে ভালোবাসো? হ্যাঁ। তাহলে দেখা যাক সঞ্চিতা তোমার জন্য কি গানের প্রশ্ন করবে। আমি গানটা গাই, গানটার মধ্যে একটা শব্দ আছে, আমি সেটা দিয়ে তোমার একটা গান গাইতে বলবো, ঠিক আছে? গানটা গাই, তারপর বুঝতে পারবে, ঠিক আছে? শোনো। গানি সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দ মন্ত্রতন্ত্র লাগে না গানি সর্বশ্রেষ্ঠ সাধনা। এই গান শব্দটা দিয়ে তুমি যে কোনো একটা গান গাও। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থামতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন অসুখে জমেছে মরণ এ বুকে। 10 পয়েন্ট একদম। চলে এসো। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট সোমাশ্রীর জন্য। যেই না চোখের ইচ্ছে হলো। সুস্মিতা, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি তো স্কুল টিচার হতে চাই। কোন সাবজেক্টে পড়াতে চাও তুমি? সংস্কৃত। বাবা, কেন? আমার খুব ভালো লাগে, খুব ভালো পড়তে লাগে? ভালো লাগে এবং ওই সংস্কৃত সাবজেক্টটা প্রচন্ড ছোট থেকেই ভালো লাগে। মানে 7-8 যেমন ছিল, নাম্বারটা খুব ভালো উঠতো, সেই জন্য আমার খুব ভালো লাগে। কে বেশি ভালোবাসে বাড়িতে? দুজনেই। আবদারটা কার কাছে করা হয়? মায়ের কাছে। মায়ের কাছে বেশি। শখ কি তোমার? যখন শপিং এ যাও কি কেন বেশি? শপিং গেলে জুয়েলারি বেশি কিনি। জুয়েলারি বেশি পছন্দ করো? কত আছে তোমার? কানের নানা রকমের আছে। হ্যাঁ, মানে কানেরটাই বেশি পছন্দ ম্যাচ করে। খেতে কি ভালোবাসো? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি ব্যাপারটা কি আমি ঠিক বুঝি না, আসলে আমি খাই না তো। তুমি খাও না? তুমি খাও না? না, ও এই রে, তাহলে একটু চাপ। আমি খালি মাছ আর ডিম খাই, তাছাড়া কিছু ওই খাই জন্য চিকেন খাও না। চিকেন মাটন কিছু খাই না। এটা কিন্তু দিদির সম্বন্ধে নতুন কথা শুনবো, মানে আমরা জানতে পারলাম সিক্রেট। গান শোনো? হ্যাঁ। তাহলে দেখি সঞ্চিতা কি গানের প্রশ্ন করবে তোমাকে। আমি একটা গানের হিন্দি ভার্সনটা গাইছি, তুমি বাংলা ভার্সনটা গাইবে। जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে
আজ কত পর যে তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। দারুণ দারুণ দারুণ। সুস্মিতা চলে এসো, 10 পয়েন্টস পেয়ে গেছো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুস্মিতার জন্য। আমার একটা ইচ্ছে করছে একটা গান শুনতে, যেটা আমি ছোটবেলায় খুব নাচতাম। ও ঝুমকা গিরারে। ও ওয়াও, এই গানটা অবশ্যই যদি গাইবো, গাও। অবশ্যই অবশ্যই। এখনই গাও, শুনবো। ঝুমকা গিরা রে झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। सैयाए नैन झुकाए घर में चोरी चोरी, सैयाए नैन झुकाए घर में चोरी चोरी, बोले झुमका मैं पहना तू आजा बागे छोरी, मैं बोली ना 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 बाबा ना कर चोरा चोरी, लाख छुड़ाया सैया ने कलैया नहीं छोड़ी, हाय कलैया नहीं छोड़ी। फिर क्या हुआ? फिर झुमका गिरा रे हम दोनों के तकरार में, झुमका गिरा रे हम दोनों के तकरार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। দারুণ। থ্যাংক ইউ। সুপর্ণা, ভূতে তো ভয় জানলাম, গানে ভয় নেই তো? না অতটা নেই, তোমায় কে বেশি ভালোবাসে, বাবা না মা? দুজনেই ভালোবাসি। দুজনেই ভালোবাসে। আবদারটা কার কাছে করা হয়? মার কাছে। গান শুনতে ভালোবাসো? হ্যাঁ। তাহলে এবার দেখা যাক সঞ্চিতা কি গানে প্রশ্ন করবে তোমাকে। আমি একটা গান গাই, তারপর তোমাকে সিচুয়েশনটা বুঝিয়ে দেবো, একটা সিচুয়েশন, ঠিক আছে? रूठे हुए हो क्यों, मिलके जुदा हो क्यों, रूठे हुए हो क्यों, मिलके जुदा हो क्यों, कुछ कहो कुछ सुनो, ऐसे बैठे हो क्यों, रूठे हुए हो क्यों, मिलके जुदा हो क्यों। কেউ রেগে আছে আমি বলছি, তুমি এরকম উল্টো একটা অপোজিট সিচুয়েশনের গান গাও, যেটাতে তুমি আর কি মেবি তুমি রেগে আছো এরকম। झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, झूठ बोले अरे झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। বাহ! 10 পয়েন্ট। চলে এসো। झूठ बोले कौआ काटे, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সুপর্ণার জন্য। चली जाऊंगी तुम देखते रहियो। শিল্পা, আচ্ছা কে বেশি নর্মাল, সঞ্চিতা না আমি? এই রে, এইটা যে বাজে কোশ্চেন হয়ে গেল। আমি স্বাভাবিক নরমালি হবো, তুমি বড় আমার থেকে। বলো তো আমাদের দুজনের মনে কি চলছে?
অতখানি যেতে পারিনি এখনো। কে বেশি ভালোবাসে, বাবা না মা? এটা না মানে সময় হিসেবে ভ্যারি করে, কারণ যখন বাবার সাপোর্টের কথা বলি তখন বাবা বেশি ভালোবাসে, যখন মায়ের সাপোর্টের কথা বলি মা বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। ও সাপোর্টে যখন কথা হ্যাঁ, বলে এটা তখন। মানে সময় হিসেবে চেঞ্জ হয়ে যায়, ঠিকঠাক বলা মুশকিল কে বেশি ভালোবাসে। আর শপিং এ কি কিনতে ভালোবাসে বেশি? কিনে দিলে তো সবই কিনতে ভালোবাসি, কোনো আলাদা করে কিছু নেই। কিন্তু মানে বাবা কিনে দিলেও মা বড্ড এ করে। বলে বলে কিনতে হবে না? হ্যাঁ, মা বাবাকে বাধা দেয়? শিখিয়ে দেয় দিতে হবে না, কেন দিচ্ছে এরকম করে। আর কি খেতে ভালোবাসে শুনি? তো বিরিয়ানি। বিরিয়ানি, তাছাড়া? তাছাড়া সব রকমই, মায়ের হাতে সব রকম রান্নাই ভালো লাগে, বেশি বিশেষ করে চাল দিয়ে মুড়ি ঘন্ট যেটা করে। মুড়ি ঘন্ট? হ্যাঁ, চাল দিয়ে যেটা। নিজে রান্না করতে পারো? একদম না, মানে সেদ্ধ সেদ্ধ খাবার, মানে আলসারের জন্য রুগী আছে আমার কাছে খেতে পারি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সব সেদ্ধ সেদ্ধ। ওগুলো তো খেয়ে ফিগার কনসিয়াস খাবার দাবার আমি ভালো পারি। আমি খুব একটা ভালো রান্না আমি করি। oily food জল একদম- গরম খুব ভালো করি ওটা। বন্ধুদের সাথে কিরকম তুমি, শিল্পা? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মানে আমি সবসময় এক পা তুলে থাকি, মানে যদি ক্লাস থাকে ক্লাস স্যারকে বলি আজকে যেতে পারছি না, একটু প্রবলেম আছে, তাই পরের দিন করে আসবে, ক্লাসটা বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই। বাড়িতে বলে যাই, না বলে যাই না, যদি স্যার কোনোদিনও কিন্তু জানতে পারছে এই সিক্রেটটা। এই সিক্রেট জেনে যাচ্ছে কিন্তু। না, স্যাররা কেউ জানে না আমি আজ এখানে এসেছি বলে, বাড়িতে গিয়ে জানাবো। যদি দেখে? দেখবে না, স্যাররা স্কুলে থাকে, স্কুলে টিচার। ওমা, টিভিতে দেখে তো বুঝতেই পারবে। না না, ওই সময় যে সময় টেলিকাস্ট হবে সেই সময় থাকে না। ও, গান শুনতে ভালোবাসো? মাঝে মাঝে শুনি, কি ধরনের গান? রবীন্দ্রসঙ্গীতটা বেশি শুনি। তাহলে দেখা যাক সঞ্জিতা কি গানের প্রশ্ন দিচ্ছে তোমার। এটা একটা সিচুয়েশনারি গান, গাই বুঝতে পারবে তারপর, ঠিক আছে? जब से तुमको देखा है सनम, क्या कहे कितने हैं बेचैन। जब से तुमको मांगा है सनम, क्या कहे कितने हैं बेचैन। जब से तुमको देखा है सनम, क्या कहे कितने हैं बेचैन। বাহ, এই গানটার সিচুয়েশনটা হচ্ছে মানে ওই আর কি লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখে প্রেমে পড়ার গান। তুমি এরকম একটা সিচুয়েশনে গাও যাতে আর কি প্রথম দেখে। जब से तेरे नैना मेरे नैनों से लागे रे, तब से दीवाना हुआ, तब से बेगाना, सबसे बेगाना हुआ, सबसे बेगाना हुआ, रब भी दीवाना लागे रे हो। जब से तेरे नैना, जब से तेरे नैना तेरे नैनों से लागे रे, जब से मेरे नैना तेरे नैनों से लागे रे, तब से दीवाना हुआ, सबसे बेगाना हुआ, रब भी दीवाना लागे रे, रब भी दीवाना लागे रे हो। जब से तेरे नैना मेरे नैनों से लागे रे। শিল্পা 10 পয়েন্টস। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং শিল্পার জন্য। সেকেন্ড রাউন্ডে পরে বা স্কোর সোমাশ্রী 18 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড পেন্ডেল। সুস্মিতা 14 পয়েন্টস, সঙ্গে সালওয়ার স্যুট আংটি। সুপর্ণা 16 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট আংটি। শিল্পা 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব, সানগ্লাস, সুইচ ওয়াচ, ফ্রিজ, কানের দুল। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। रात बाकी
কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও, তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছে বলে দিই। আচ্ছা, চিমনি, হোম থিয়েটার, ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন, ডিনার সেট আর ডাইনিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, দয়া এবং দা। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে, যেটা দয়ার সঙ্গেও যায় আর দায়ের সঙ্গেও যায়। দয়ার আগে বা পরে বসতে পারে, দায়ের আগে বা পরে বসতে পারে। এবার বলো। সোমাশ্রী। সদয়া আর সদা। সদয়া আর সদা। সদয়াটা কি ওয়ার্ড? বাজার প্রেস করে এত সময় দেওয়া যাবে না। দয়া আর দা, অডিয়েন্স পারবে? দয়াময় আর ময়দা। একদম রাইট আনসার। শুভশ্রী, সরি, -10। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের মাসি একটা চেয়ার কিনে আনলো। মাসির একমাত্র দুষ্টু ভাইপো চেয়ারের পাগুলোর তলায় মার্বেল রাখলো। ভাইপোর মা চেয়ারে বসতেই চেয়ার সমেত উল্টে পড়লো। যে পড়লো সে তোমার কে? এবার বলো, বলেছি আমি। সুপর্ণা বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। এবার বলো সুস্মিতা। আমার নিজের মাসি একটা চেয়ার কিনে আনলো। মাসির একমাত্র দুষ্টু ভাইপো, মানে আমার মামার ছেলে। মামার ছেলে ভাইপোর মা, মানে আমার মামি। উত্তর হচ্ছে আমার মামি। হুম। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। থার্ড কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। ক্লুটা হলো খুবই অবাক যখন চোখে পাই তখন। এবার বলো সুস্মিতা। ছানা পড়া। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। আমার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, প্রদীপের ছবি বেরোলো, জবা ফুলের ছবি, ধুনুচির ছবি, শাঁখের ছবি, ঘন্টার ছবি। এবার বলো সুস্মিতা। চিমনি। সরি, জবা ফুল। জবা ফুল বক্সে ঢোকেনি। হ্যাঁ। দেখে নি। ঢুকছে প্রদীপ, ধুনুচি, শাক, ঘন্টা। জবা ফুল ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? চিমনি। চিমনি। ফিফথ কোয়েশ্চেন, দেখো 3খানা ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে মল্লার। তো তোমাদের একটা ছবি চুজ করতে হবে 3টের মধ্যে থেকে, যেটা মল্লার ওয়ার্ডের সঙ্গে মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো শিল্পা। মেঘ মল্লার। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? গ্যাস ওভেন। লাস্ট কোয়েশ্চেন, সবাই দেখেছো? দেখেছো সবাই? সবার হাত বাজারে। এবার বলো সুস্মিতা। পাখি। কি পাখি? কোকিল পাখি। কোকিল পাখি।
দেখে নি। পাখি শুধু ভেরি সরি, -10। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। সবার কেমন লাগলো? খুব ভালো ভালো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা সবাই আমার চোখে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্ট এদিক ওদিক হয়, তার জন্য একজনের নাম বলতে হয়। তোমরা কেউ মন খারাপ করো না, মেবি নেক্সট টাইম। আজকে দিদি নাম্বার 1 হলো সুস্মিতা। সুস্মিতা পেয়ে গেছে সালোয়ার স্যুট, আংটি, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, চিমনি। কিন্তু সুস্মিতা, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। সুস্মিতা, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে মাইক্রো ওভেন, টিভি, আইটিসি আশীর্বাদের গিফট বাস্কেট, ভ্যাকিউম ক্লিনার আর ড্রেসিং টেবিল। প্রত্যেকটি গিফটের পাশে আছে একটা করে খেলা আর 2টো করে চান্স। তুমি একটা মিস করলে একটা নিতে পারো। তোমাকে যেটা করতে হবে, খেলাটা সাকসেসফুলি খেলে তোমাকে গিফটটা একটা ইয়েলো লাইন আছে ওপারে রেখে আসতে হবে। তুমি যদি সাকসেসফুলি খেলাটা খেলে 4খানা গিফট ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে যদি 4খানা গিফট ওই পারে না করতে পারো, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। আর টোটাল খেলাটা হবে 3 মিনিটের মধ্যে। আর এখানে দেখো 3টে ভারী গিফট আছে, যেমন মাইক্রো ওভেন, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট এবং ড্রেসিং টেবিল। এই 3টে গিফটের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? মা। তাহলে তুমি এসো, তোমার মাকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। থেকে পেয়ে গেছো মাইক্রো ওভেন, টিভি, আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা গিফট বাস্কেট, ভ্যাকুয়াম ক্লিনার এবং ড্রেসিং টেবিল। তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। নিয়ে এসো। আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। খুশি? ভীষণ খুশি। আমি একদমই আশা করিনি। একটু একটু এলে তো মনে হয় যে আমি জিতবো। কিন্তু আমার আশা, মানে আমার যতটা না আগ্রহ, আমার থেকে আমার মায়ের বেশি আগ্রহ। মানে চিঠিতে লিখে যা। হ্যাঁ, আমি হচ্ছে সবাই বলে কি তোর হবে না হ্যাঁ, এত হবে না তোর। তা মা বলে কি তুই চিঠিটা লেখ। কেন বললো হবে না? ওরা ভাবে যে মানে এইগুলো মানে ভেতরে মানে কেউ মনে হয় করে দেয়, থেকে মানে কেউ করে, ওদের এইগুলো ধারণা। আজকে আমি যে এখানে এসেছি, আজকে ওদের এই ধারণা কিন্তু ভেঙে যাবে। তুমি সবাইকে বলো ক্যামেরার সামনে। আমি বলছি এখানে দাঁড়িয়ে, আমি ভেতরের কোনো ব্যাপার নয়, ব্যাপার না, যেতে সেই পায়। হ্যাঁ, একদম চিঠি লিখেছি আমি, বায়োডাটা ফটো পাঠিয়েছি, তারপর ওনারা সিলেকশন করেছেন, তারপর ডেকেছেন। এটা কোনো ভেতরের ব্যাপার নয়। আপনারা সবাই আসুন, এসে খেলুন দিদি নাম্বার 1। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সোমাশ্রী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। সুপর্ণা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। শিল্পা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 সুস্মিতা পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার,
আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান মগের মুলুক দোকান খুলুক বলুন কি কি চান কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান মগের মুলুক দোকান খুলুক বলুন কি কি চান দেখছে যে যাচ্ছে বিয়ে সংসারের ব্যাস কাজ বাঁচিয়ে